এখন এই ভিডিওতে কথা হবে পাভেলের ডাক্তার কাকু নামক সিনেমার নতুন পোস্টারটি নিয়ে। আমি অমরেন্দ্র, আপনাদেরই গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদেরকেই সুস্বাগতম। এই মুহূর্তে যে ডাক্তার কাকু নিয়ে কথা বলবো তার মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং এনা সাহা। তবে আরেকটি বিষয়ও উল্লেখ করতে হবে, এই সিনেমাটির মধ্যে প্রথমবারের মতন পাভেল যিনি ডিরেক্টর তিনি কিন্তু অভিনয় করতে চলেছেন। ডাক্তার কাকু বলতে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর সিনেমাতেও তার নাম হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবে, মানে ডক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঋদ্ধি সেন সম্ভবত তার পুত্র সন্তান, এবং উভয়ই ডাক্তার। ওই চ্যাটার্জি বাড়িতে একজন সিনিয়র ডক্টর আর একজন জুনিয়র বা উদীয়মান ডাক্তার। সবেমাত্র ডাক্তারি পাশ করে তার কি নীতি আদর্শ থাকবে, আর সিনিয়র ডাক্তার হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি নীতি আদর্শ নিয়ে সেবা করার জন্য ব্রতী হয়েছেন তিনি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই সিনেমাখানি। এনা সাহা এখানে কোন চরিত্রে ঠিক থাকবেন সেটা পরিষ্কার হচ্ছে না, তবে ঋদ্ধি সেন যেহেতু রয়েছেন হয়তো এনা সাহা এখানে বলা যেতে পারে নায়িকার চরিত্রেই রয়েছেন। তবে শুভশ্রী গাঙ্গুলির কথাও একটা সময় শোনা গেছিল এই সিনেমাটির মধ্যে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে, মানে ওই যখন অভিমান সিনেমাখানি এসেছিল তখনই কানাঘুষে শুনেছিলাম, সত্যি মিথ্যা বলতে পারবো না। সরাসরি পোস্টারটির কাছে চলে যাই। পোস্টারটিতে কি দেখতে পাচ্ছি? একটি তুলাদণ্ড, যার একদিকে রয়েছে অর্থ আর অপর দিকে রয়েছে একজন মুমূর্ষ রোগী বিছানায় শয্যাশায়ী। আর সেই পোস্টার ধরে যদি বিচার করা যায়, এখানে তুল্যমূল্য বিচার করা হচ্ছে যে অর্থের বিনিময়ে বেশিরভাগ ডাক্তাররা যে নিজের সেবাকে বিক্রি করেন, বেচে দেন, সেটাই কি সঠিক পথ, নাকি অর্থকে বেশি মূল্য না দিয়ে জীবনকে মূল্য দেওয়া তার সঠিক পথ বা সঠিক আদর্শ হতে পারে একজন ডাক্তার হিসাবে? আর তিনি যখন ডাক্তারি পেশায় ব্রতী হয়েছিলেন তখন কিন্তু এমনটাই মুখে বলে নিতে হয়, কিন্তু কজন ডাক্তার সেটা মানেন? হাজার হাজার 2000 3000, যার কোনো লিমিটেশন নেই, সেরকম মাত্রাধিক্য টাকা চান। যত বড় ডাক্তার, যত তার নাম, তত তার ফিজ। আর এমনটাই সাধারণ মানুষ বারবার বিপাকে পড়ে, ওই টাকা জোগাড় করতে না পেরে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। যেমনটা সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায় যে অনেক সরকারি হাসপাতালের ডাক্তার সরকারি হাসপাতালের কর্মরত অবস্থায় বাইরে গিয়ে বিশাল করে ব্যবসা ফেদে বসেছেন। এই সব যে সমাজের বিশৃঙ্খলতা, সমাজের যে এই বিক্ষিপ্ত চিত্রগুলো নিয়েই হয়তো পাভেলের ডাক্তার কাকু। কেননা পাভেল যেভাবে গল্প বলতে চান, সে গল্প অতি সাধারণ মানের হবে না। আর এর আগে পাভেলকে যে ধরনের সিনেমা আমাদের কাছে পরিবেশন করতে দেখেছি, তাতে বিশ্বাসী এই সিনেমা উচ্চ পর্যায়ে পৌঁছাবে, উচ্চ মাত্রা যুক্ত হবে। আর সব থেকে বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বেছে বেছেই সিনেমা করেন, আর কাকা বাবু, ডাক্তার কাকু, এইগুলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বেছে বেছে তার তকমা হিসাবে জোগাড় করে নিচ্ছেন, তার মধ্যেও অনেকটা হিসেব নিকেশ আছে। এখন তিনি পদ্মশ্রী খ্যাত, এবং সেইখানে তার সমাজের প্রতি কিছু না কিছু দায়বদ্ধতা রয়েছে। আবারও পোস্টারটির কাছে চলে আসি। এবার দেখুন, পোস্টারটার মধ্যে কতগুলো এই হাতে বানানো, আমরা যে এরোপ্লেন বানাতাম, কাগজকে মুড়িয়ে এরোপ্লেন বানাতাম না, ছুড়ে দিতাম আকাশের দিকে, যতটা ওপরে যায় সেই নিয়ে আমরা খেলতাম। এখনকার বাচ্চারা এরোপ্লেন বানিয়ে খেলাধুলা করে কিনা আমার জানা নেই। আর আমাদের সময় এই খেলাটা খুব প্রচলিত ছিল। কিন্তু এখানে ওই একটা সেবা কেন্দ্র বা হাসপাতালের, যেটা সরকারি হাসপাতাল বলেই মনে হচ্ছে ব্যাকড্রপে দেখা যাচ্ছে এই পোস্টারখানির, সেখানে যখন প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন পরিষেবা পাওয়ার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য, তখন ওই হাতে বানানো এরোপ্লেনগুলো আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। এগুলোর অর্থ কী? দুখানি আবার টেবিলের সামনে পড়েও আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এর অর্থটা কী? এর অর্থ ওগুলি হচ্ছে প্রলোভনের ফানুস, ওগুলি হচ্ছে প্রলোভনের এরোপ্লেন। সব প্রলোভনকে বাদ দিয়ে ডক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনটিকে বেছে নেবেন? চিকিৎসাকে, মানে জনসেবাকে, নাকি ওই অর্থকে? এটাই হচ্ছে এই সিনেমার মূল মন্ত্র। তবে আরেকটিও ছুঁয়ে রাখি, সম্ভবত এই সিনেমায় বিশ্বরূপ বিশ্বাসকেও আপনারা পেতে পারেন। আমি কিন্তু সঠিকভাবে কোনোটাই একেবারে অফিসিয়ালি বলতে পারছি না। এই গল্পের মধ্যে যে ঋদ্ধি সেনকে যে চরিত্র দেওয়া হবে, সেই চরিত্র কিন্তু আমাদের সমাজকে, বর্তমান প্রজন্মকে, চিকিৎসা ব্যবস্থাকে শিক্ষা দিয়ে যাবে।
তবে এই পোস্টারটির মধ্যে আরেকটি জিনিস কিন্তু লক্ষণীয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা আবার সেই পুরনো রূপে দেখতে পাচ্ছি। এখন তো তিনি সবসময় একটা দাড়ি গোপ অবস্থায় থাকেন, কিন্তু এই ক্লিন শেপ অবস্থায় আমরা বহু বছর পরে মনে হয় বড় পর্দায় তাকে দেখতে পাবো। কেমন লাগবে, কতটা মানুষ গ্রহণ করবে, সেগুলো পরের প্রশ্ন, কিন্তু দেখতে তো পাবো। আর আরেকটা, চুলটা দেখুন, চুলটা এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিমান পাতার আগে পরের সিনেমার প্রয়োজনে বড় বড়। এখনও দেখা যায় যে ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রাত্যহিক জীবনে উঠে আসে, তার সেই বুম্বাদার চুল কিন্তু বড় বড়, কিন্তু এখানে ছোট ছোট চুল। এই সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা কাজ করছে। আগামী দিনে আরও পোস্টার আসবে, আরও অন্যান্য প্রমোশনাল ম্যাটেরিয়াল এসে পৌঁছাবে। টিজার ট্রেলার সব দেখে হয়তো বিচার করতে পারবো কতটা মনের কাছাকাছি ডাক্তার কাকু আসতে পারে। এতটাই বলার ছিল এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা বুম্বাদার ফ্যান, তারা চট করে একটু লাইক করে দিন, হাইপ করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারলে খুব ভালো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে যারা এই ভিডিওখানি দেখছেন, তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আর কিছু না, সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের কাছে চলে আসব। নমস্কার।